নমস্কার দর্শক বন্ধু। হস্তরেখা বিচার, বৈদিক জ্যোতিষ, বাস্তব, নিউরোলজি আমাদের সামনে যে ভিডিও তৈরি হচ্ছে, বাড়িতে বসে প্রত্যেককে নিজের সন্তানকে মিলান, অপরকে জানার সুযোগ করে দিন। একদিন আমি প্রত্যেকটা বাড়ি বসে নিজেদের গ্রহের প্রতিকার করতে পারবেন তেমনই ভিডিও জানাবো। ঈশ্বর 50 দেয়, 50 নিজেদেরকে তৈরি করতে হয়। কিছু গ্রহ নেগেটিভ আছে, বিপদ আছে, বিপদকে অবশ্যই ঠেকানোর জ্যোতিষশাস্ত্র মতে আস্থা আছে। যদি ঈশ্বরের হাতে সব কিছু, জন্ম মৃত্যু আমরা ঈশ্বরকে ভরসা করি, কিন্তু নিজেদের কিছু চাল চলন জানতে পারলে যে আমার সত্যি খারাপ আছে, সেটাকে সাবধান হওয়ার কিছু প্রতিক্রিয়া আছে অবশ্যই। সে সম্পর্কে আজ যে বিষয়টা বলবো, বিপদ কেন হয়, বিপদ হওয়ার কিছু লক্ষণ আছে। একটা হরোস্কোপ দেখে অনেক কিছু দেখতে হয়, লগ্ন, নক্ষত্র, যোগ, তিথি, ডিগ্রি। যেমন নক্ষত্রের দ্বারাই গ্রহদের পরিচালিত হয়, 27 নক্ষত্র তার দ্বারাই গ্রহদের পরিচালিত হয়। অশুভ নক্ষত্রে শুভ গ্রহ থাকলে সেই ফল পায় না, তেমনই দশা মহাদশায় সেই ঘটনাগুলো ঘটে যায়। বিপদ, হঠাৎ শারীরিক কষ্ট কেন হয়, আমরা ভাব বিচার করি বিভিন্ন পদ্ধতি। যেমন শত্রুকে বিচার করা হয় ষষ্ঠ ঘর থেকে, দ্বাদশ ঘর থেকে কিছু ঋণ হয়ে যাওয়া, তেমন অষ্টম ঘর থেকে আমাদের হেলথ, শরীর কেমন থাকবে বা মৃত্যু, সে সম্পর্কে কিছুটা তথ্য দেবো। একটা ভিডিও হয় না, পরপর দেখতে থাকুন। আমি আরও আগে কিছু ভিডিও দিয়েছি, তেমন দেখতে দেখতে আমরা মিলতে পারবেন। নতুন যারা আছে বলি তাদের ক্ষেত্রে সমস্যা হবে, যারা জ্যোতিষ শাস্ত্রকে বোঝে তাদের সমস্যা হবে না। তাই আমি হয়তো সিরিয়াল ধরে কিছু না দিই, বিভিন্ন তথ্য তুলে ধরেছি বিভিন্ন মানুষের ছক দেখে। আজ যে বিষয়টা একটু সরলভাবে জানাবো। এই যে ছকটা আছে 12টা ভাব, 12টা রাশি, সেই 12টা রাশি লগ্ন থেকে ধরা যায়, চন্দ্র থেকে বিচার করা যায়। তার মানে আমি লগ্ন থেকে বোঝাবো। বৈদিক জ্যোতিষ হলো লগ্ন থেকে বিচারটা সবাই করা হয়, কিন্তু চন্দ্র থেকেও মিলানো যায়। চন্দ্র রাশি, লগ্ন হলো সূর্যের একটা দাগি অংশ। তেমনই আমাদের লগ্ন, যেখানে খুশি এই 12টা ভাবের মধ্যে লগ্ন যেখানে বসুক সেখান থেকে আমরা এক পয়েন্ট ধরবো। এখন মেষ লগ্ন, এখানে ধরবো 1, তাহলে এখানে 1 হলে তাহলে এটা অষ্টম আসতেছে। অষ্টম ঘরের ভাব বিচার, অষ্টম ঘরে গ্রহদের ফল কি? অষ্টম ঘরটা মারক ঘর। আপনার লগ্ন যেখানে থাকুক সেখান থেকে অষ্টম ঘরে হেলথ, বিপদ, দুর্ঘটনা হিসাবটা করা হয়। তেমনি এখানে এটা মেষ লগ্ন, এটা কর্কট লগ্ন, তাহলে এর অষ্টম ঘর এই কুম্ভ রাশির ঘরটা হলো অষ্টম ঘর। মেষ লগ্ন থেকে বৃশ্চিকের ঘর হলো অষ্টম ঘর। তেমনি আমি একটা করে গ্রহ নিয়ে বলবো। রবি অষ্টমে, আপনার এই যে রবি, রবি অষ্টমে থাকলে কি ফল দান করবে? অষ্টমে রবি আপনার চোখের সমস্যা আসবে, কিছু হার্টেরও প্রভাব পড়বে, এবং হঠাৎকারিতা রাগ সৃষ্টি হবে, কিছু মান সম্মান হানি হওয়ার ভয় আছে। এই ধরনের ঘটনাগুলো রবির ক্ষেত্রে ঘটায়, যদিও তার ডিগ্রি এবং গ্রহদের নক্ষত্র অনুযায়ী এবং পিতার কিছু হানি হতে পারে। তেমনি রবি বললাম। চন্দ্র হলো মাতৃকারক গ্রহ, মাতা। সেই চন্দ্র আপনার অষ্টম ঘরে আছে, ধরে এই লগ্ন কর্কট লগ্ন, এই অষ্টম ঘরে এখানে চন্দ্র আছে। এখানে যদি চন্দ্র থাকে এই অষ্টম ঘরে, তাহলে আপনার কি হতে পারে? শ্বাসকষ্ট, রোগ, শ্বাসে মৃত্যু হতে পারে। সবসময় আপনি দেখুন চন্দ্র অষ্টমে আছে, আপনার শরীর দুর্বলতা, মাথার সমস্যা, চোখের সমস্যা, ক্ষীণ ভাব, মন দুর্বল, প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি এবং শারীরিক কষ্ট, এই ধরনের ঘটনাগুলো ঘটে। কিন্তু কখনই ঘটে আপনার দশা মহাদশা চলাকালীন সেই নেগেটিভ ফলটা দান করে থাকে প্রত্যেকে। মহাদশায় যখন সেই গ্রহ আসে তখন সেই ফলটা দান করবে, এটা বুঝতে হবে। এবং চন্দ্র অষ্টমে থাকলে কি হয়? শ্বাসকষ্ট রোধে মৃত্যু হতে পারে। কখনই ঘটবে? দশা অন্তর্দশা, সঞ্চার বিচার দেখতে হবে, কুণ্ডলীর সমেত
তার এখন কি চলছে, বর্তমান কি চলছে, তার ছকে কি আছে, তেমন ধরনের দশায় কি চলছে, তেমনই চন্দ্রের কুফলটা দান করবে। কিন্তু অষ্টমে চন্দ্র থাকাটাই আপনার নেগেটিভ, শ্বাসকষ্ট, শরীর সবসময় দুর্বলতা, শরীরের নারীদের ক্ষেত্রে কিছু মেন্সের কিছু প্রবলেম হওয়া, এই ধরনের ঘটনা ঘটেই যায়। এবং তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টিও হয়ে যায়, শিক্ষার প্রতি বাধা হয়। চন্দ্র মনকে সবসময় একটা অশান্তি ভাব দেয়, চন্দ্রের এই অষ্টমের ফল। মঙ্গল, এই মঙ্গল লগ্ন মেষ, এই অষ্টম ঘর এখানে থাকতে পারে, কর্কট লগ্ন এখানে থাকতে পারে। যেখানে লগ্ন থাকবে সেখান থেকে তার অষ্টম ঘর মঙ্গল বসে আছে। রক্তক্ষরণে মৃত্যু হবে, রক্তক্ষরণে মৃত্যু হবে। কখন হবে? ঠিক আপনার দশায়, মহাদশায় মঙ্গল, অন্তর্দশায় শনি, সেই সময় এই ঘটনাগুলো ঘটে যায়। এবং সেই মঙ্গল যদি অশুভ নক্ষত্রে বসে থাকে তাহলে আপনার জীবনে অবশ্যই রক্তক্ষরণ, মৃত্যু হতে পারে, আঘাত হতে পারে, রাগ সৃষ্টি হতে পারে। রোগের দিক থেকে হারিস স্পাইস টাইপের যে রক্তক্ষরণের রোগগুলো হতে পারে। নারীদের ক্ষেত্রে ব্লাড কানেকশনের সমস্যা, লোহার পেশের কোনো সমস্যা, সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা, এই ধরনের ঘটনা মঙ্গলের ক্ষেত্রে। মঙ্গল আমাদের ব্লাডকে দেখে, তাই অনেকের ক্ষেত্রে, অনেকের সৈনিকের চাকরি করে, তাদের চার্টে অষ্টমী মঙ্গল আছে, রক্তক্ষরণ হয়েছে। এই মঙ্গলের দশা যখনই আপনার মহাদশায় আসবে বা শনির দশা, রাহুর দশা, সেই সময় নেগেটিভ যে দশাগুলো সেইগুলো সেই অষ্টমের ঘরের গ্রহদের ফলটা দান করে থাকে। এবার এটা বুধ, বুধ বুধ অষ্টমে লগ্ন যেখানে হতে পারে, এটা আমি বারবার কেন বলছি, অনেকে না বুঝতে পারে। এই যে লগ্ন কর্কট, এই অষ্টম ঘর, মেষ লগ্ন, এই অষ্টম ঘর, যেখানে লগ্ন থাকবে সেখানে অষ্টম ঘরে এই বুধ বসে আছে। বুধ যদি অষ্টম থাকে কি হবে? নার্ভের সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, এবং আপনার কিছুটা ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। এই ধরনের ঘটনাগুলো বুধ থাকলে হয়। এবং দশায় যদি বুধ আসে, অষ্টমে বুধ আছে, পায়ে চোট, আঘাত, এই ধরনের ঘটনা ঘটে। এবং বুধ আছে অষ্টমে, কেতুর দশা চলছে, হাড় ভাঙার ভয় আছে, মিলার অবশ্যই মিলবে। বৃহস্পতি অষ্টম ঘরে, বৃহস্পতি অষ্টমে, লগ্ন থেকে অষ্টমে, লগ্ন থেকে অষ্টমে বৃহস্পতি থাকলে কি হয়? বৃহস্পতি দেবগুলোর টিচার, যদিও শুভ, খুব সুন্দর একটা পাহাড়ফুল শান্তপ্রিয় গ্রহ। বৃহস্পতি অষ্টমে থাকলে বিপদ থেকে রক্ষা করে, কিন্তু এখানে নেগেটিভ দেয়। লিভার সংক্রান্ত কোনো রোগ হওয়ার তাকে সমস্যা দেবে। এবং বৃহস্পতি অষ্টমে বসে আছে, মহাদশায় বা অন্তর্দশায় যদি রাহু থাকে বা কেতু থাকে, আপনার লিভারের রোগ হবে, সেই অবস্থায় আপনার শারীরিক কষ্ট পেতে হবে, এটা ঘটবে। এবং আপনার শিক্ষার প্রতি অনেকটা দমিয়ে দেবে। কিন্তু বিপদ থেকে অনেক সময় অষ্টম ঘরে বৃহস্পতি রক্ষা করে যায়। অষ্টমে বৃহস্পতি। শুক্র, এই শুক্র অষ্টমে বসে আছে, লগ্ন যেখানে হোক সেখান থেকে আপনার অষ্টম ঘরে শুক্র বসে আছে। শুক্র হলো জল তত্ত্ব। অষ্টম ঘরে হেলথ বলেছি। অষ্টমে শুক্র থাকলে যে কোনো নারী হোক পুরুষ হোক, বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ হবে, একের অধিক সম্পর্ক হবে। আর রোগের দিক থেকে যদি ওই শুক্র পাপক গ্রহের দৃষ্টি থাকে বা নেগেটিভ নক্ষত্রে বসে থাকে, অসংখ্য সম্পর্ক হবে, শিওর। আর লোহার পজিশনে যে ধরনের সমস্যা, রোগ ব্যাধি হতে পারে, এটা শিওর হতে পারে। এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। আবার অষ্টমে শুক্র একা থাকে, অনেক সময় কিছুটা ভাগ্যের চাকাকে ওপরে তোলে, কিন্তু শুভ নক্ষত্রে থাকতে হবে। শনি পাপক গ্রহ, শনি অষ্টমে আছে, কর্কট লগ্ন, শনি অষ্টমে আছে, বা মেষ লগ্ন, শনি অষ্টমে আছে। শনি অষ্টম ঘরে দীর্ঘ আয়ু করে তোলে, কিন্তু দীর্ঘস্থায়ী রোগ ব্যাধি তার ধরে থাকে। যে কোনো রোগ হয়ে আছে, আপনার দীর্ঘস্থায়ী লাগবে। আর কি হবে? ক্ষুধার্ত হয়ে মৃত্যু হবে। ক্ষুধার জ্বালা, যদি বলে এখনকার দিনে ক্ষুধা, অবশ্যই বিভিন্ন কারণে আমরা খাদ্যের অভাবে মৃত্যু হওয়ার সম্ভাবনা, কিন্তু তার বয়স অনুযায়ী এবং
শনির দশা বা শনির 7.5 চলছে, শনির দশা চলছে মহাদশায়, সেই সময় শনি আমার অষ্টমে আছে, সেই যে মহাদশার শনি বা অন্তর্দশা শনি 7.5, আপনার শারীরিক ভোগান্তি হবেই, ক্ষুধার্ত হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। এবারে এটা হচ্ছে কি রাহু। এই রাহু লগ্ন যেখানে থাক, রাহু অষ্টম ঘরে রাহু, এই অষ্টম ভাবফল মানে অষ্টমে রাহু থাকলে কি হয়? আঘাত হয়, চোট হয়, অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর রাগী হয়। যাদের অষ্টমে রাহু আছে তাদের রাগী টাইপের, হুটহাটে লেগে যাবে, কুকর্মে জড়িত হবে। যদি রাহু আরও শনির নক্ষত্রে থাকে, মঙ্গলের নক্ষত্রে থাকে, এই ধরনের ঘটনা অবশ্যই ঘটবে। এই রাহু পেটের সমস্যা দিয়ে অপসরণ চালাবে। কখনই ঘটবে? আপনার রাহু মহাদশায় রাহু চলছে বা অন্তর্দশায় রাহু চলছে, সেই টাইমে আপনার এই সমস্যাগুলো ঘটবেই। যদিও তার নক্ষত্র কিছু মানটা আছে আর ডিগ্রিগত কিছু জানতে হবে। একেবারে 0 ডিগ্রি রাহু বসে আছে, অতটা খারাপ হবে না, বা রাহু 28 ডিগ্রি পার হয়ে গেছে। প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে সে ডিগ্রিগত মান অনুযায়ী ফল দান করে থাকে। কেতু আছে, এই কেতু অষ্টমে বসে আছে, যে কোনো জায়গায় অষ্টমে কেতু বসে আছে। অষ্টমে কেতু বিষক্রিয়া মৃত্যু হয়, বিষ দংশনে মৃত্যু হয়। কেমন ভাবে? কোনো জন্তু তার আঘাতে মৃত্যু, সিংধারী জন্তু আঘাত করতে পারে, মৃত্যু হয়। অনেক সময় বিষ খেয়ে ফেলে, মৃত্যু হতে পারে। কোনো সর্প আঘাতে মৃত্যু হওয়া, বা ভুল ইঞ্জেকশনের দ্বারাই তাকে মেরে দিবে। মানে ধরো কোনো চিকিৎসা হচ্ছে, এখন ভুলভাবে মেডিসিন দিয়ে দিয়েছে, তার কারণে তার মৃত্যু হতে পারে। বিষ, এটাকে এক কথা বলা হয় বিষক্রিয়া। কুকুর, বিড়াল, যে কোনো জন্তুর জানোয়ার, মানে এক কথায় বিষে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল অষ্টমে কেতু। আর একটা কি ঘটে? অষ্টমে কেতু অপসরণ চালাবেই। যদি অনেকে এখনকার দিনে সন্তান হওয়ার একটা ব্যাপার আছে, সেই তাকে অপসরণ করে বাচ্চা তুলে নেওয়া হয়, ওই অপসরণটা হতে পারে হচ্ছে অষ্টমে কিন্তু তাদের বেশিরভাগ হয় নর্মাল। কিন্তু অনেক সময় লোহার পরিসরে কোনো সমস্যা হয়ে তার সেই অপসরণটা হলে সেটাকে অষ্টমে কেতু থাকার লক্ষণের জন্য হয়, আর বিষক্রিয়ার জন্য বিষে মৃত্যু হতে পারে বলেছি। কেমন? অন্তর্দশায় রাহু বা শনি বা কেতু, আপনার অষ্টমে কেতু আছে, ওই মোমেন্টে আপনার কোনো দুর্ঘটনায় বিষ খেয়ে ফেলতে পারে, বা অশান্তি হয়ে বিষ খেয়েছে, বা কোনো জায়গায় চলার পথে কোনো দংশন করেছে, বেশি করে মৃত্যু। তাই আমি 9টা এই যে গ্রহদের ভাব, অষ্টমের ভাব বিচারে কি ফল দান করে থাকে সেই সম্পর্কে জানালাম। কিন্তু অষ্টম ঘরে আমাদের যে মৃত্যু বিচারটা করা হয় প্রত্যেকের ক্ষেত্রে, সত্যি মৃত্যু হয় অষ্টম ঘরে যদি শনি, এই যে শনি, এই শনি আর মঙ্গল একত্রে সম ডিগ্রিতে, এখানে শনি মঙ্গল সমান সমান ডিগ্রি, শনি মঙ্গল সমান ডিগ্রিতে অষ্টমে বসে আছে, শনির 7.5 চলছে, বা আপনার শনির সেকেন্ড পার্ট ঢাইয়া, তাহলে আপনার ভয়ঙ্কর দুর্ঘটনা শারীরিকভাবে ঘটবে, যেটাকে বলা হয় অ্যাক্সিডেন্ট, আঘাত, বারে বারে একের অধিক অপসরণ চালানো, যদি আরো রাহু যুক্ত থাকে ঘটবেই, মাস্ট। মিলান যে কোনো ছকে ঘটবে। কিন্তু ঘটনাটা হলো ঠিক দশা তার কোন দশা চলছে। অষ্টমে শনি মঙ্গল আছে, মহাদশায় শুক্র বসে আছে, অন্তর্দশায় বৃহস্পতি আছে, হবে না। সেই মোমেন্টে তাকে কিছু স্ট্রাগল দিতে পারে, খারাপ কিছু ঘটবে না। এইভাবে বিচারটা আমরা করে থাকি। কতটুকু আপনার মেলে কমেন্টে জানান, শেয়ার করুন প্রত্যেকের কাছে, এবং ভাব বিচারের বিভিন্ন তথ্য তুলে ধরবো। অষ্টম ঘরটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে হেলথ, শারীরিক ও মৃত্যু গণনা করা হয়, এবং এই ভাবটা তার গ্রহদের নক্ষত্রের যে প্রভাব অনুযায়ী ততটাই ফলদান করে থাকবে। আমি নক্ষত্র নিয়ে একটা ভিডিও কিন্তু সম্পূর্ণ জানাতে পারবো না, তাই নক্ষত্রের কথা বারে বারে তুলছি কেন? অশুভ নক্ষত্রে শুভ গ্রহ থাকলে সেটাও অশুভ হবেই, এই ধরনের ফল প্রদান করে থাকে।
অষ্টম ঘরটা নিয়ে বললাম। পরবর্তী অংশে আবার কিছু তথ্য নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।